আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমার স্নেহের দিনী ভাই এবং বোনেরা, আমার কথাগুলো ভালো করে শুনবেন। আমি দুই একটা কথা বলে শেষ করে দেবো। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা ইলম অর্জন করার জন্য যদি তোমাদেরকে সুদূর চীন দেশ যেতে হয়, ইলম অর্জন করার জন্য যদি তোমাদেরকে সুদূর চীন দেশ যেতে হয়, তবে সেখানে গিয়ে তোমরা ইলম অর্জন করো। ইলম কথার অর্থ হচ্ছে জ্ঞান, ইলম কথার অর্থ হচ্ছে শিক্ষা। এই জন্য দেখুন, শিক্ষাকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর যখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম আয়াতটি নাযিল করেছিলেন, সেটা ছিল ইকরা বিসমি রাব্বি, ইকরা পড়ো বিসমি রাব্বি, আল্লাহর নামে। এই জন্য দেখুন, আল্লাহ তাআলার প্রথম আয়াত আল্লাহ তাআলার অন্য কোনো নির্দেশ দেননি, আল্লাহ তাআলা পড়ার নির্দেশ দিয়েছেন। এখান থেকে আমাদের মুসলিম গার্জেনদেরকে একটু উপলব্ধি করতে হবে যে শিক্ষা, পড়াশোনা, এডুকেশন এটা ইসলামের কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের যারা বাচ্চা, আমাদের যারা ছোট ছোট ছেলে মেয়ে, তাদেরকে আমাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। দিনী শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা দুটোই। আমরা এটা বলছি না যে আপনাদের ছেলেদেরকে স্কুলে কলেজে ইংরেজি বাংলা শেখাতে হবে না, শুধু আরবি পড়ান আর শুধু হাদিস পড়ান না। তারা সবই শিখুক, তারা ইংরেজি শিখুক, বাংলা শিখুক, ইংরেজি শিখুক, তার সাথে তারা একটু সময় দিন ইসলামের চর্চা করুক, একটু সময় তারা দিন ইসলামের চর্চা করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলে যে একজন মূর্খের সারা রাত্রি ইবাদত অপেক্ষা একজন জ্ঞানী ঘুম উত্তম, একজন জ্ঞানী ব্যক্তি ঘুম উত্তম। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলে যে জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের থেকেও পবিত্র, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের থেকেও পবিত্র। তো এখান থেকে আমি আপনাদেরকে বলতে চাই যে উপলব্ধি করুন, কখনো ভালো করে বোঝার চেষ্টা করুন যে ইসলামে জ্ঞানকে, জ্ঞানীদেরকে কতটা সম্মান দেওয়া হয়েছে। এই জন্য আমার বলার উদ্দেশ্য যে এখানে যেসব গার্জেনরা আছে, আপনারা আপনাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে লক্ষ্য রাখুন, তারা যেন শিক্ষাটা ঠিক মতো পায়। তাদের পিছনে, শিক্ষার পিছনে খরচ করুন। শিক্ষার পিছনে খরচ করলে জলে পড়বে না। আজকে আমরা এখানে সেখানে 200, 500, 1000 টাকা ভেঙে দিই, কিন্তু ছেলে মেয়ের শিক্ষার পেছনে 200 টাকা খরচা করতে আমাদের গায়ে লাগে। আল্লাহ মাফ করুন, এটাকে আমরা অনেক সময় ফালতু খরচা মনে করি, অনেকেই মনে করি। অথচ আজকের মুসলিম, বলা উচিত না তাও বলছি, আজকের মুসলিম রোডের উপরে গিয়ে 200 টাকা 300 টাকা লটারি টিকিট কেটে নিচ্ছে, কিন্তু ছেলের শিক্ষার পেছনে খরচা করতে কাতর। এই জন্য বাচ্চাদের এডুকেশনের পেছনে আমাদেরকে খরচা করতে হবে। এই জন্য আমাদের মৌরেশ্বরে যে দিনিয়াত মোনাজ্জম মক্তব, আমাদের ছেলেরা আজকে মাগরিব পর আপনাদের সামনে পারফরমেন্স করবে, তারা কি জানে সেটা দেখাবে। আপনারা সবাই একটু দেখবেন, শুনবেন, একটু সময় নিয়ে বসবেন। আশা করছি কেউ যদি একবার মোনাজ্জমের যদি প্রোগ্রাম শোনার জন্য বসে যায়, তবে সে আর উঠতে পারবে না। কেননা আমাদের এই মোনাজ্জম মক্তবের প্রোগ্রাম এতটা আকর্ষণীয় হবে, এতটা আকর্ষণীয়। এই জন্য আপনারা আপনাদের পাড়ার মধ্যে এত সুন্দর একটা প্রোগ্রাম, জলসা, এটা আল্লাহরই ফায়সালা। এই ফায়সালা আল্লাহ করেছে যে এই পাড়াতে দিনিয়াত মোনাজ্জম মক্তবের জলসা হবে, এটা আল্লাহর ফায়সালা। তাই আপনাদেরকে বলবো যে এই সুযোগটা হাতছাড়া করবেন না। আপনারা, আমার মা এবং বোনদেরকে বলছি, আপনারা মাগরিব পর সম্পূর্ণরূপে ফারিক হয়ে আলাদা হয়ে চলে আসবেন, আর কন্টিনিউয়াসলি কি করবেন, দিনিয়াত মোনাজ্জমের বক্তব্যটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আর বাচ্চাদেরকে বলছি, তোমরা ডিস্টার্ব করবে না।
আর দিনিয়াত মোনাজাত বক্তব্যে যে ছেলেমেয়েরা আছো এখানে সেখানে না বসে তোমরা তোমাদের নির্দিষ্ট জায়গায় বসে যাবে। আমি আবারও বলে দিচ্ছি, মেয়েরা রাস্তা ধারে বসবে না। তোমরা যারা বসে আছো তোমরা এইদিকে চলে আসবে। এইদিকে জায়গা করা হয়েছে দেখো, আর ওইদিকে জায়গা করা হয়েছে। রাস্তা ধারে দাঁড়িয়ে থাকবেন না। মাগরিব পর যেন কোনো মেয়েকে রাস্তা ধারে দাঁড়িয়ে রাখতে না পায় আমরা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, দিনিয়াত মোনাজাত বক্তব্যে যদি কেউ কারো ছেলেকে বা কারো মেয়েকে ভর্তি করতে আগ্রহী হন, এই জলসা শোনার পরে তবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এই দিনিয়াত মোনাজাত বক্তব্যে জলসা দেখার পরে যদি আপনাদের মনে হয় যে আমাদের ছেলেদেরকে এখানে ভর্তি করা উচিত, তাহলে তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের ছেলেদেরকে দিনিয়াত মোনাজাত বক্তব্যে ভর্তি করে নেব। আজকে মাগরিব পর এই ছেলেরা যে কোরআন হাদিস শোনাবে আপনাদেরকে, গজল নাচ, তো আপনি যদি আপনার ছেলেকে, আপনি যদি আপনার মেয়েকে ভর্তি করে দেন, তো ইনশাআল্লাহ আগামী বছর আপনার ছেলেটা, আগামী বছর আপনার মেয়েটা এই স্টেজে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, গজল গাইবে, নাচ বলবে, বিভিন্ন দোয়া সূরা সে শোনাবে মানুষকে। আর গর্বে আপনার বুক ভরে যাবে যে আমার ছেলে, আমার মেয়ে স্টেজের উপরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। এই জন্য আপনারা ভালোভাবে দেখবেন মোনাজাত বক্তব্যটা কেমন, মোনাজাত বক্তব্যের শিক্ষা, মোনাজাত বক্তব্যের এডুকেশনটা কেমন, সেটা আপনারা এই জলসাটা শুনলে বুঝতে পারবেন, আর জলসা না শুনলে বুঝতে পারবেন না। এই জন্য অনুরোধ, আপনারা গার্জেনরা প্রত্যেকে জলসা শুনবেন। মাগরিবের পর আমাদের মেইন প্রোগ্রাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, মাগরিবের পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।